হ্যালো বন্ধুরা, বিশ্ববুলির দ্বিতীয় ক্লাসে স্বাগত। আহ, আপনারা জানেন যে আমরা বিশ্ববুলিতে 30 বছরে 10টি ভাষা শেখাবো। তো প্রথমে আমরা ইংলিশ দিয়ে শুরু করেছি। প্রথম ক্লাস যারা করেছেন তারা জানেন আমরা কিভাবে ইংলিশ শেখাচ্ছি। আহ, আর প্রথম ক্লাসের লিঙ্ক কমেন্টে দিয়ে দিব। আমরা যা করি তা হচ্ছে যে একটা ইংলিশ ভিডিও ক্লিপ, সেই ক্লিপটা ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝিয়ে দিই। আপনারা এরপরে ইংলিশ ক্লিপটা বারবার দেখবেন, আমার এই ভিডিও একবার দুইবার দেখলেই হবে। সেই ক্লিপটা থাকে ডেসক্রিপশন বক্সে। আপনারা যারা অনেকেই ডেসক্রিপশন বক্স খুঁজে পান না, আমিও পাইতাম না, আমিও এত কিছু বুঝি না। অনেক কিছুই বুঝি না। তো ইউটিউবে ভিডিওর নিচে আপনারা দেখবেন একটা মোর লেখা আছে, MORE। সেই মোড়ে ক্লিক করবেন, তাহলে দেখবেন লিংক আছে। তো সেই লিংকে আপনারা দুইটা লিংক থাকবে, একটা হচ্ছে প্রথম ক্লাসের লিংকটা দিব, আর হচ্ছে আজকে যে ভিডিওর উপরে আলোচনা হবে সেই সেই ভিডিওটাও দিব। আমি আজকে একটু বাইরে এসে ভিডিওটা বানাচ্ছি। আপনারা দেখতেছেন যে পেছনে রাস্তা আছে, গাড়ি যাচ্ছে, গাড়ি গেলে সাউন্ড হয়। আমি এই কানের ইয়াটা লাগিয়ে নিয়েছি মূলত আম, দুইটা কারণ। এক হচ্ছে আমি একটু শব্দ কম পাচ্ছি, যাতে বলার ক্ষেত্রে একটু সহজ হয়। আর ইস্তি যদি এডিট করে বাইরের ব্যাকগ্রাউন্ডের সাউন্ড কমায় দিতে পারে তাহলে তো ভালো, আর না পাইলে আর কি একটু শব্দ সহ দেখতে হবে। তো আজকে আমরা যে ভিডিওটা নিয়ে আলাপ করব, সেই ভিডিওটা হচ্ছে পার্সুইট অফ হ্যাপিনেস নামের এক মুভি আছে। সেই মুভির 3 মিনিটের একটা ভিডিও। তো মুভিটা আমি দেখছি, আপনারা যারা দেখেন নাই দেখে নিন, ভালো মুভি। সুন্দর একটি জীবন যুদ্ধে আহ, সংগ্রাম করার মতো অনুপ্রেরণাদায়ক একটি মুভি। তো যারা দেখেন নাই তারা দেখতে পারেন। তো সেই মুভির একটা ছোট একটা ক্লিপ আমরা আলোচনা করব। এখানে যেই মুভির যে নায়ক এবং তার ছেলে আম, আহ, একটা বাসায় যায়। সেইখানে বাসায় যাওয়ার পরে সেই বাসার মালিকের সাথে তাদের যেই কনভারসেশন, সেটা আমরা দেখবো। এই কাহিনীটা দেখবো, এখানে তারা কি করে, তারা কি নিয়ে আলাপ করছে। তো মুভি দেখবেন এবং মুভি দেখে বুঝবেন। এই জন্যই তো আমরা ইংলিশ শিখছি, যাতে মুভি দেখে বুঝি, বই পড়ে বুঝি। আমার সামনে ইচ্ছা আছে যে কোনো একটা বইয়ের একটা পৃষ্ঠা নিয়ে ব্যাখ্যা করা, বা কোনো একটা গান নিয়ে ব্যাখ্যা করা। গান নিয়ে ব্যাখ্যা করলে হবে যে বারবার সেই গানটা শোনা সহজ, বইয়ের পৃষ্ঠা নিয়ে ব্যাখ্যা করলে হবে যে সেই পৃষ্ঠাটা বারবার দেখা সহজ। তো এরকম যে আমরা প্রথমে তো আসলে লিসেনিং এবং স্পিকিংকে প্রায়োরিটি দিচ্ছি। যত বেশি লিসেনিং ভালো, স্পিকিং এর সম্ভাবনাও তত ভালো। তো আপনারা যারা এই জন্য লিসেনিং ভালো করার জন্য বেশ কিছু ভিডিও আগে লিসেনিং এর ক্লিপগুলো দিচ্ছি, তারপরে বারবার আপনারা সেই দেখেন। মানে আমার ভিডিওর চেয়ে ওই ক্লিপটা খুব ইম্পর্টেন্ট, ওটা অন্তত 50 বার 100 বার করে দেখবেন, আশা করি দেখলে হয়ে যাবে। শুনতে তো ভাল লাগবে না, বারবার দেখতে তো ভাল লাগে না একই ক্লিপ, কিন্তু এটা অনেক সময় দেখা যায় যে আপনার জন্য উপকারী হয়। যখন আমরা আসলে পেইন পাই সেই সময়ই শেখাটা হয়। তো এই বারবার একই জিনিস দেখতে গেলে তো অনেক ক্ষেত্রেই দেখা যায় বিরক্তি লাগে। ওই বিরক্তি বারবার শুনতে শুনতে প্যাটার্নটা শিখে ফেলি আমরা। বারবার শুনলে ভাষার প্যাটার্নটা শিখি আমরা। যে ভোকাবুলারি, গ্রামার, এগুলাতে ফোকাস দিলে ভাষা জিনিসটার সাথে আমাদের একটা দূরত্ব হয়। তো এই জন্য আমরা সরাসরি ভাষাটাই শিখতেছি। তো ঠিক আছে, আমি আর অত বেশি কথা না বলে আমি ক্লিপটাতে যাচ্ছি। এখানে প্রথম যে বাক্যটা হচ্ছে, আর ইউ ব্রিঙ্গিং ইট টু দ্য গেম। মানে এই বাচ্চা হচ্ছে তার বাপের সাথে একটা গেম খেলা দেখতে যেতে চায়। তো সে জিজ্ঞেস করতেছে, আর ইউ ব্রিঙ্গিং ইট টু দ্য গেম। তো এই যে তুমি কি এটা নিয়ে যাইতেছো, গেমেও কি তুমি এটা নিয়ে যাইতেছো। সে একটা, আপনারা ভিডিও যখন দেখবেন তখন তো দেখবেন, সে একটা একটা মেশিনের মতো একটা কিছু, একটা স্ক্যানার আর কি, এই স্ক্যানার নিয়ে যাচ্ছে। তো সে জিজ্ঞেস করতেছে যে তুমি কি এটা গেমেও নিয়ে যাচ্ছ। এখানে এই যে আপনারা যারা গ্রামার বেশি শিখতে চান তারা দেখেন, আর ইউ ব্রিঙ্গিং, এটা হচ্ছে কন্টিনিউয়াস, তো এটা তুমি নিয়ে যাচ্ছ। তো এরকম আপনারা ভাষা শিখতে শিখতে গ্রামার গুলোও শিখতে পারবেন। সো এগুলা খেয়াল করবেন যে এই যে ব্রিঙ্গিং হচ্ছে ভার্ব, আর হচ্ছে ভার্বকে সাব অক্সিলারি ভার্ব কি কি বলো, অত দরকার নেই অত কিছু বোঝার। জাস্ট দেখেন যে ওরা কিভাবে বলতেছে। যখন আপনার কিছু বলবেন যে তুমি কি এটা নিয়ে আসতেছো, নিয়ে যাচ্ছ, তো আর ইউ ব্রিঙ্গিং টু ইট টু দ্য গেম। আর ইউ, তুমি কি ব্রিঙ্গিং ইট, নিয়ে আসতেছো, ইট টু দ্য গেম, গেমে কি এটা নিয়ে যাচ্ছ। তারপর সে উত্তর দিচ্ছে, আহ ইয়া
আই ডোন্ট ওয়ান্ট লিভ ইট। আপনারা যখন বারবার শুনবেন তাদের প্যাটার্নটা কথা বলে কিভাবে সেটা, এটাও তো ইম্পর্টেন্ট খুব। আমাদের যে ভাষা, আমাদের যে বলার প্যাটার্ন, সেটা তো কেমন যেন না, ইন্ডিয়ান অ্যাকসেন্ট হয়। তো ওই অ্যাকসেন্টটা শুনলে অনেক সময় আমরা শুনে পড়ে বুঝি, লিখে বুঝি, লিখতে পারি, কিন্তু শুনে বুঝি না, বলতে পারি না। তো এটা একটা হেল্প হবে। এই জন্য ক্লিপটা আমি খুব বেশি ইম্পর্টেন্ট দিই, যে এটা বারবার দেখেন। সো বলতেছে ইয়া আই ডোন্ট ওয়ানা লিভ ইট, মানে আমি এটা লিভ করতে চাই না। সো আমি এটা ফেলে যেতে চাই না। এটা আই ডোন্ট ওয়ানা, ওয়ান টু, এটা অনেক সময় বলে যে ওয়ানা। ইয়া আই ডোন্ট ওয়ানা লিভ ইট, আমি এটা লিভ করতে, ফেলে যেতে চাই না। তারপরে অ্যান্ড এরপরে সে বলতেছে অ্যান্ড মেবি উই আর গোয়িং টু দ্য গেম। সে যে বলতেছে, সে তো প্রথমে প্রশ্ন করছিল যে তুমি কি এটা গেমও নিয়ে যাইতেছো, তখন এই বাবা বলতেছে যে অ্যান্ড মেবি উই আর গোয়িং টু দ্য গেম, যে আমরা মেবি উই আর গোয়িং, আমরা যাচ্ছি টু দ্য গেম, গেমে সম্ভবত আমরা যাচ্ছি। মেবি মানে কি সম্ভবত। হোয়ার আর উই গোয়িং নাও, এটা একটা প্রশ্ন। বাপকে বলতেছে হোয়ার আর ইউ গোয়িং নাও, যে আমরা এখন কোথায় যাচ্ছি। হোয়ার আর উই, আমরা এখন। হোয়ার কোথায়, আর উই আমরা, গোয়িং যাচ্ছি, নাও এখন। মানে এইভাবে একদম আমি চাই যে আপনারা ভাষার কোনো কিছু যেইটুক বুঝবেন খুব ভালোভাবে বুঝেন, একটা ওয়ার্ডও যাতে মিস না যায়। হোয়ার আর উই গোয়িং নাও, আমরা এখন কোথায় যাচ্ছি। এখন বাবা উত্তর দিচ্ছে টু সি সামওয়ান অ্যাবাউট মাই জব। টু সি দেখতে, সামওয়ান কাউকে, অ্যাবাউট মাই জব আমার কাজের সাথে সম্পর্কিত এমন কাউকে দেখতে যাচ্ছি। টু সি সামওয়ান অ্যাবাউট মাই জব। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, এখন বাচ্চা বলতেছে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, সে বুঝে না। আই ডোন্ট, আমি বুঝি না। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝি না। এখন বাপ জিজ্ঞেস করতেছে ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট, তুমি কি বুঝো না। ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট, তুমি কি বুঝো না। এখন ছেলে বলতেছে আর গোয়িং টু দ্য গেম, আমরা কি, আর উই গোয়িং টু দ্য গেম, যে যে যাচ্ছি কিনা, কন্টিনিউয়াস। এখানে প্রত্যেকটা ভার্বের ক্ষেত্রে দেখবেন এটা কন্টিনিউয়াস বলতেছে, যে যাচ্ছি কিনা, যাচ্ছি, যাইতেছি, কন্টিনিউয়াস। যে আর উই গোয়িং টু দ্য গেম, আমরা যাচ্ছি কিনা। আর উই গোয়িং টু দ্য গেম, আমরা খেলা দেখতে যাচ্ছি কিনা। এখন সে বলতেছে আই সেইড পসিবলি উই আর গোয়িং টু দ্য গেম, যে আমি বলেছি, এখানে আবার পাস্ট। আই সেইড, আমি বলেছি, পসিবলি সম্ভবত, উই আর গোয়িং টু দ্য গেম, আমরা খেলা দেখতে যাচ্ছি। এখন আবার সে জিজ্ঞেস করতেছে ইউ নো হোয়াট পসিবলি মিনস, তুমি কি, ইউ নো তুমি কি জানো, হোয়াট কি, পসিবলি পসিবলি মিনস এটা মানে কি। এখন বাচ্চা উত্তর দিচ্ছে লাইক প্রবাবলি, মানে এটা কি প্রবাবলি হতে পারে। এখন বাপ বলতেছে নো, বাপ বলতেছে, আমি একটু মিস করছি, আবার একটু পিছায় দেখি। নো, প্রবাবলি মিনস দেয়ার ইজ এ গুড চান্স দ্যাট উই আর গোয়িং। এন্ড সে বলতেছে যে প্রবাবলি মিনস দেয়ার ইজ এ গুড চান্স, দেয়ার এ গুড চান্স, একটা ভালো সম্ভাবনা আছে, দ্যাট যে উই আর গোয়িং, আমরা যাচ্ছি। এটা হচ্ছে প্রবাবলি মিনস। অ্যান্ড পসিবলি মিনস উই মাইট, উই মাইট, উই মাইট নট, যে আমরা যেতে পারি, নাও যেতে পারি। যে পসিবলি মিনস উই মাইট নট, আমরা যেতে পারি, নাও পারি। উই মাইট নট, আমরা যেতে পারি, নাও পারি। এখন সে আবার জিজ্ঞেস করছে হোয়াট ডাজ প্রবাবলি মিনস, প্রবাবলি মানে কি। এখন বাচ্চা উত্তর দিচ্ছে ইট মিনস উই হ্যাভ এ গুড চান্স, যে আমাদের একটা যাওয়ার, উই হ্যাভ আমাদের আছে, ইট মিনস উই হ্যাভ, এটা মিনস, এটা বোঝায়, উই হ্যাভ গুড চান্স। এই যে ইট মিনস, এই যে মিনের পরে একটা এস থাকতেছে, এটা ওই যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার,
এগুলা আপনারা বুঝবেন। ইট, ইট হচ্ছে এটি থার্ড পারসন সিঙ্গুলার, একটা সিঙ্গেল, এই জন্য এটা পরে মিনের পরে এটা ভার্ব হিসেবে ইউজ হচ্ছে। মিনস, ইট মিনস, অনেক সময় আমরা মিনিং মিনিং বলি না, ওইটা কিন্তু একরকম। এগুলো অনেক ভার্বটা মিনিং আইএনজি দিয়ে কি কি হয় না হয় ব্যাপার ট্যাপার আছে, ওগুলো তো দরকার নাই, জাস্ট আপনি বুঝেন যে এটা ভার্ব। এখন কি ইট মিনস, এটা বোঝায় উই হ্যাভ এ গুড চান্স, আমাদের ভালো চান্স আছে, ভালো, উই হ্যাভ এ গুড চান্স, আমাদের একটা ভালো সম্ভাবনা আছে, যে প্রবাবলি মানে ইট মিনস উই হ্যাভ এ গুড চান্স, আমাদের ভালো সম্ভাবনা আছে। অ্যান্ড অ্যান্ড হোয়াট ডাজ পসিবলি মিনস জিজ্ঞেস করছে। এখন হোয়াট ডাজ, বাপ আবার বলতেছে আই নো হোয়াট ইট মিনস। এখন খ্রিস্টপদ উত্তর দিচ্ছে আমি জানি এটা মানে কি। আই নো হোয়াট ইট মিনস, আমি জানি কি এটি মানে, আমি জানি এটা মানে কি। হোয়াট ডাজ ইট মিন, এই যে এই জিনিসটা দেখেন যে আমরা বাংলা একভাবে বলি, ইংলিশে একটু অন্যভাবে বলি, এই চেঞ্জটা বুঝতে একটু সময় দেওয়া লাগে, এই জন্য বারবার দেখতে হয়। যত বেশি দেখবেন তত ওদের বলার প্যাটার্ন আর আমাদের বলার প্যাটার্ন একটু আলাদা। আমরা সাবজেক্টের পরে আমরা আমির পরে ভাত খাই বলি, ওরা বলে আমি খাই ভাত। তো এই যে ক্রিয়া বা ভার্ব যে আমরা একটু আগে পরে করি, এর দ্বারা অনেক চেঞ্জ হয়ে যায়। সব কিছুতেই তো এই প্যাটার্নটা ওরা ফলো করে। তো এই জন্য সব কিছুতেই আমাদের একটু নতুন করে শিখতে হয়। তো ইট ইট নো হোয়াট ইট মিনস, আই নো হোয়াট ইট মিনস। এখন সে জিজ্ঞেস করতেছে হোয়াট ডাজ ইট মিন, তার মানে কি, যে প্রশ্নগুলা কিভাবে প্রশ্ন করে এগুলা খেয়াল করবেন বারবার। যখন আপনারা বারবার একটা ভিডিও দেখবেন, এই জিনিসগুলো ছোট ছোট জিনিস আপনি তো দেখে তো বুঝেনি, কিন্তু প্রশ্ন কিভাবে করে এটা খেয়াল করবেন। এগুলা যে হোয়াট ডাজ ইট মিন, তার মানে, এবার আবার জিনিসটা কি, সেটা মানে কি, পসিবলি মানে। এখন বাচ্চারা একটা মজার উত্তর দিবে। ইট মিনস, সে বলতেছে মানে দ্যাট উই আর নট গোয়িং টু দ্য গেম, আমরা খেলা দেখতে যাচ্ছি না। এখন বাপ জিজ্ঞেস করছে হাউ ডিড ইউ গেট সো স্মার্ট। এখানে দেখবেন কিছু ক্ষেত্রে ডাজ বলতেছে, হোয়াট ডাজ, হাউ ডিড, যে এগুলা ওই যে পাস্ট প্রেজেন্টের ইস্যু, যে হাউ ডিড ইউ গেট স্মার্ট, তুমি কিভাবে এত বেশি স্মার্ট হইলা। হাউ ডিড ইউ গেট সো স্মার্ট, হাউ ডিড ইউ গেট সো স্মার্ট, তুমি কিভাবে এত ভালো মানে ইয়া হয়ে উঠলা, স্মার্ট হইলা কিভাবে। তো এখন ও উত্তর দিতেছে যে ইউ আর স্মার্ট। ঠিক আছে, যে বাপ বাপ বলতেছে যে তুমি এভাবে কিভাবে এত বেশি স্মার্ট হইলা। এখন সে উত্তর বলতেছে কারণ তুমি স্মার্ট, বিকজ ইউ আর স্মার্ট, কারণ তুমি স্মার্ট। এখন ওরা বাড়িতে, ওই সেই বাড়ির সামনে আসছে, বিশাল বাড়ি। মুভিটা দেখেন, ভালো মুভি, আমি অনেক আগে দেখছি, অত বেশি মনে নাই। এখন বাচ্চা জিজ্ঞেস করতেছে আর উই দেয়ার, আমরা কি চলে আসছি কিনা। আর উই দেয়ার, কোনো জায়গায় যদি আপনারা বলেন আমরা কি চলে আসছি, আপনি বলবেন কি আর উই দেয়ার, আমরা বলছি ইয়া। এখন সেই বাবা, নতুন যে লোক আসলো, গেট খুলে দিল, বলছে মিস্টার রিবেন, এটা তো বুঝিনি, আশা করি মানে পরে দেখো। ইয়েস, হাউ আর ইউ স্যার, ক্রিস গার্ডেনার, সে তার নাম বলতেছে, তারপরে বলতেছে ডিন উইটার। ডিন উইটার মানে হয়তো আরেক কোম্পানি, আমি অত ভুলে গেছি পুরো কাহিনী, যে ওই কোম্পানির নাম বলার পরে ও চিনছে। হাউ আর ইউ স্যার জিজ্ঞাসা, এগুলো তো আমরা এইটুকু আশা করি আমরা জানি। যারা এটাও জানেন না তাদের ক্ষেত্রেও আমরা হেল্প করব, যে এটা কিভাবে হাউ আর ইউ, বা এই লেভেলেও আমরা হেল্প করতে চাই, কিছুই যারা পারেন না। সুতরাং যাদের আপনার পরিচিত ভাই ব্রাদার যারা একবারে কিছু পারে না, তাদেরকে আমাদের ক্লাসের লিঙ্ক দিয়ে দেখে দেখে শিখবে। এখন সে বলতেছে ক্রিস গার্ডেনার, পরে বলতেছে ডিন উইটার, তো ওই কোম্পানির নাম বলতেছে। ও হাই হাই, এখন চিনছে, বলছে ও হাই হাই। এরপরে ও বলতেছে দিস ইজ মাই সন ক্রিস্টোফার। এখন আমরা নাম জানলাম, সেই বাচ্চার নাম হচ্ছে ক্রিস্টোফার। আমরা হাই, হেই ক্রিস্টোফার, গ্রিটিংস। হোয়াট আর ইউ ডুইং আপ হেয়ার, হোয়াট আর ইউ ডুইং আপ হেয়ার, এখানে তুমি কি করতেছো জিজ্ঞেস করতেছো, হোয়াট আর ইউ ডুইং আপ হেয়ার। আর বলতেছে, সে উত্তর দিতেছে যে আই কেম আপ টু অ্যাপোলোজাইজ ফর মিসিং আওয়ার অ্যাপয়েন্টমেন্ট। মানে লাস্টে সে একটা অ্যাপয়েন্টমেন্ট মিস করছে, এটা বলতেছে যে আমি এখানে আসছি ক্ষমা চাইতে, ফর অ্যাপোলোজাইজ ফর মিসিং আওয়ার অ্যাপয়েন্টমেন্ট, আমাদের অ্যাপয়েন্টমেন্ট যে একটা সে মিস করছিল সেটার জন্য। এখন ও বলতেছে ইউ ডি নট নিড টু কাম আপ, ইউ ডি নট নিড
টু কাম আপ, তোমার দরকার ছিল না এখানে আসার, মানে একটা অ্যাপয়েন্টমেন্ট মিস করছে, তাহলে সরি বলার জন্য বাসা পর্যন্ত আসার দরকার ছিল না। এখন তো একটু ব্যবস্থা খেয়ে গেছে, ও বলতেছে অ্যাকচুয়ালি উই আর ইন দ্য নেইবারহুড ভিজিটিং এ ভেরি ক্লোজ ফ্রেন্ড। ও বলতেছে যে আমরা আশেপাশে এখানে আগে আসছিলাম আমার একটা ক্লোজ ফ্রেন্ডের ভিজিট করতে, তো আম, আহ, এই জন্য আসছি। তারপরে বলতেছে and I wanted to take this opportunity to say thank you for your time and I wanted, এরপরে কি সে আসছে, তারপরে তার মনে হলো যে টু টেক দিস অপরচুনিটি, যেহেতু কাছাকাছি আসছে সেহেতু অপরচুনিটিটা নিবে, টু সে থ্যাংক ইউ ফর ইউর টাইম, যে সে যে ওই দিন যে সে টাইম দিছিল ওই জন্য থ্যাংক ইউ বলার জন্য এই সুযোগটা সে নিবে, যে আই ওয়ান্টেড টু টেক দিস অপরচুনিটি, এই সুযোগটা টু সে থ্যাংক ইউ ফর ইউর টাইম, তোমার টাইমের জন্য ধন্যবাদ দেওয়ার এই অপরচুনিটিটা, সুযোগটা আমি নিতে চাইছি। I know you probably waited for me. I know, আমি জানি, you, তুমি, probably, সম্ভবত, waited, wait মানে কি অপেক্ষা করা, waited মানে অপেক্ষা করেছিলে, for me আমার জন্য। এখন সে বলতেছে little bit. I want you to know that I do not take that for granted. এখানে কি বলতেছে, I want you to know. I want you মানে আমি চাই তোমাকে এটা জানাতে, টু নো, ইউ টু নো, তোমাকে এটা জানাতে চাই দ্যাট, যে আই ডু নট টেক দ্যাট ফর গ্রান্টেড, ওই যে ও যে অপেক্ষা করছে এটা জাস্ট একটা স্বাভাবিক ব্যাপার হবে, ফর গ্রান্টেড হিসেবে নেয় না। আমরা অনেক কিছু কিন্তু ফর গ্রান্টেড হিসেবে নেই, এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আই ডোন্ট ওয়ান্ট টু দ্যাট ফর ফর গ্রান্টেড। তো এটা আপনারা মাঝে মাঝেই পাবেন ইংলিশ যখন আপনারা পড়বেন, দেখবেন বা নর্মাল ডেতে, যে আমরা অনেক কিছু গ্রান্টেড হিসেবে নিই, এটা আমার তো প্রাপ্যই। তো সে বলতেছে এটা নর্মাল হিসেবে আমি মেনে নেওয়ার মতো, যে ও অপেক্ষা করছে এটা স্বাভাবিকভাবে মেনে নেই নাই, দ্যাট আই ডো নট টেক দ্যাট ফর গ্রান্টেড, আমি এটা তার স্বাভাবিকভাবে মেনে নেই নাই, এই জন্যই সে আসছে সরি বলার জন্য। ও ও কেমন, হোয়াটস দ্যাট, এরপরে ওই যে বাক্স নিয়ে সে যাইতেছে, ওটা বলতেছে এটা কি। এখন সে ওটা বলছে ইটস অ্যান অস্টিও ন্যাশনাল বোন ডেন্সিটি স্ক্যানার, এটা হচ্ছে একটা অস্টিও ন্যাশনাল বোন, এটা মেশিনের নাম বোন ডেন্সিটি স্ক্যানার এটা। তারপরে ও ব্যাখ্যা দিতেছে এ কোম্পানি আই বট ইনটু প্রায়র টু গোয়িং টু ওয়ার্ক অ্যাট উইটার, এখন যে উইটার ডেইন উইটারে আছে এটার আগে এই কোম্পানি আই বট ইনটু, সে ওই কোম্পানিতে ছিল, বট ইনটু মানে হয়তো কোম্পানিতে থাকা, যে আই বট ইনটু এই টাইপের অনেক কিছু আছে যেগুলো আমি জানি না, এগুলা না জানলেও ভাষা জানা যায়, বা অত স্পেসিফিক্যালি আপনারা চাইলে আমি এটা খুঁজে খুঁজে দিবনি, দরকার নাই। তো আপনারা যা শুনতে শুনতে দেখবেন, এগুলো অনেক কিছুই দেখবেন যে অত স্পেসিফিক জানা লাগে না, কিন্তু আমরা বুঝতেছি। তো এই কোম্পানি আই বট ইনটু প্রায়র টু কামিং টু ওয়ার্ক অ্যাট উইটার, যা আমি এই কোম্পানিতে ছিলাম, আই বট ইনটু, অথবা এই কোম্পানি কিনছিলাম, মেবি আই বাই বট, আই বট ইনটু, আমি এই কোম্পানি কিনছিলাম, এই কোম্পানি আই বট ইনটু কিনছিলাম প্রায়র টু গোয়িং টু ওয়ার্ক অ্যাট উইটার, প্রায়র মানে কি আগে, টু গোয়িং টু ওয়ার্ক এইখানে যে কাজ করতে যাচ্ছি এটার আগে আমি এই কোম্পানিটা কিনছিলাম বা এই কোম্পানিতে কাজ করছি। আই হ্যাভ এ মিটিং আফটার দ্য গেম, এইটা নিয়ে তার একটা আফটার দ্য গেম, এই খেলার পরে তার একটা আই হ্যাভ এ মিটিং আফটার দ্য গেম। ইউ আর গোয়িং টু দ্য গেম, এবারও জিজ্ঞেস করতেছে ইউ আর গোয়িং টু দ্য গেম, তুমি কি খেলা দেখতে যাচ্ছ বা খেলাতে যাচ্ছ। ইয়া পসিবল, এখনো বলছে ইয়া, এখন খ্রিস্টবাবু বলতেছে পসিবল, কারণ অলরেডি তো তাদের একটা আলাপ হয়েছে যে পসিবলও যাবে, পসিবল। ওয়ার গোয়িং টু, এখনো বলতেছে ওয়ার গোয়িং টু, আই এম টেকিং মাই সন টিম, আমি আমার বাচ্চা যে ছেলে টিম, তার 12 ইয়ার ওল্ড, তার 12 বছরের যে ছেলে তাকে নিচ্ছে। উই আর জাস্ট লিভিং টিম, এখন বলছে আমরা এই যে উই আর জাস্ট লিভিং, আমরা এই যে বের হইতেছি, আমরা এখন চলে যাচ্ছি বা আমরা বের হইতেছি, বাসা লিভ করতেছি, উই আর জাস্ট লিভিং। এখন বলছে লিসেন, উইল গেট আউট অফ ইউর ওয়ে, শোনা, উই উইল গেট আউট অফ, ওই যে বললেন না গেট আউট অফ মাই হাউস, ওইটা হচ্ছে গেট আউট অফ ইউর ওয়ে, তোমার রাস্তার সামনে তো দাঁড়ায় আছে, সে তো কথা বলতেছে, রাস্তা থেকে আমরা এখন সরে যাব। অ্যাগেন থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যাগেইন আবার থ্যাংক ইউ, তোমার ধন্যবাদ, অ্যান্ড আই এম সরি অ্যাবাউট দ্য আদার ডে,
আদার ডে, অন্য দিনের যে কাহিনী ওইটার জন্য সে সরি। অ্যান্ড আই হোপ, এবং আশা করি, আই হোপ আমি আশা করি, দ্যাট যে উই ক্যান রিস্কেজিউল ফর লেটার দিস উইক, যে এই সপ্তাহের পরে এক সময় আমরা আবার এটা রিস্কেজিউল করতে পারি। এখানে ওরা রিস্কেজিউল, আমরা বলবো শিডিউল, স্কেজিউল বলতেছে। এরকম অনেক বিষয় আমরা ক্লিপ থেকে সরাসরি বুঝতে পারি যে ওরা কিভাবে বলে। আমরা তো অনেক কিছুই শিখছি, তো ওদের কাছ থেকে ওদের ভাষা যেহেতু ওদের কাছ থেকে শেখাই ভালো, আমি এই জন্য এই পদ্ধতিতে শেখানোর ট্রাই করতেছি, যে ওরা ওদের ক্লিপটা ব্যাখ্যা করে দেবে, এরপর বারবার ওটা দেখেন, বুঝে যাবেন একবার, তারপরে দেখতে থাকেন যতবার যতবার সম্ভব। যখন মনে হবে একদম মুখস্থ করে ফেলছেন, ওদের মতো বলতে পারতেছেন, তখন দেখা বাদ দেন, পরে নেক্সট ক্লিপ, নেক্সট ক্লাস করেন আর কি। ইউ গট ইট, মানে ওকে, তাহলে এটা হইতে পারে। এখন থ্যাংক ইউ ভেরি মাচ, ধন্যবাদ দিল। ইউ টেক কেয়ার, হেয়ার কাম অন, ইউ টেক কেয়ার, তো টেক কেয়ার মানে তুমিও ভালো থাকো, হেয়ার এই কাম অন, এরপরে বাচ্চারা বলছে চলো কাম অন জায়গা, সে বাই বাই প্লিজ, বাই বাই বলো, বাই ক্রিস, বাই ক্রিস্টোফার, ওকে। হেই ইউ গাইজ ওয়ানা কাম উইথ আস, ওয়ানা, এইভাবে ওরা বলে, কিন্তু এখানে বলতে ওয়ান টু কাম উইথ আস, আমরা নর্মালি বলি হেই ইউ গাইজ ওয়ানা কাম উইথ আস, তোমরা কি আমার সাথে আসতে আসতে চাও। এখানে কিন্তু সাবটাইটেল আছে, আপনারা দেখবেন, শুনবেন, পড়বেন, সবই হইতেছে এখানে। হেই ইউ গাইজ ওয়ানা কাম উইথ আস, আমরা বলতেছে হোয়াট টু ক্যান্ডেল স্টিক, মানে যেখানে খেলা হবে ওইটা হয়তো। উই আর গোয়িং নাও, কাম উইথ আস, বলছে হ্যাঁ আমরা এখন যাইতেছি, আমাদের সাথে আসো, কাম উইথ আস, কাম উইথ আস, আমাদের সাথেই চলো। উই আর গোয়িং নাও, আমরা এখন যাচ্ছি। হোয়ার আর ইউর সিটস, যে তোমরা যে খেলা দেখবা তোমাদের সিট কোথায়। আমি বলছে উই আর আপার ডেক, খেলা যে স্টেডিয়ামের আপার ডেকে, উই আর আপার ডেক, তারা আপার ডেকে আছে। ওই গড়ে বক্স কামন, এবার বলছে আমরা হচ্ছে আমাদের একটা বক্স আছে, কামন মানে আমাদের সাথে চলো। ইউ ওয়ানা সিট ইন দা বক্স, এখন ওই বাচ্চারে ক্রিসে জিজ্ঞেস করতেছে তুমি কি বক্সে বসতে চাও। ইউ ওয়ানা সিট ইন দা বক্স, ইউ ওয়ান টু ওয়ানা সিট ইন দা বক্স, তুমি কি বসতে চাও। কারণ ক্রিস্টোফার বলে বক্সের মধ্যে বসবে কেন, বলে নো। এখন ক্রিস্টোফার ব্যাখ্যা দিতেছে যে ইটস নট অ্যাকচুয়ালি বক্স, এটা একটা বাক্স না, ইটস এ প্রাইভেট সেকশন, এটা একটা প্রাইভেট সেকশন, এটা ইটস ইটস মোর কমফোর্টেবল, ডেকের চেয়ে বা নর্মালের চেয়ে এটা বেশি কমফোর্টেবল। ইউ ওয়ানা গো, আবার হচ্ছে ওয়ানা, তুমি যাইতে চাও, ইউ ওয়ানা গো, ওকে। এখন ওকে ওকে কিডস ইন দ্য ব্যাক, এখন ও বলতেছে কিডস ইন দ্য ব্যাক, এবার তারা রওনা হয়ে গেল। কিডস ইন দ্য ব্যাক মানে তোমরা গাড়ির পিছনের সাইডে বসবে, বাচ্চারা। এখন ও বলতেছে হেই হোয়াই ডোন্ট ইউ জাস্ট পুট দ্যাট ইন ইউর কার, এবার ওই যে ওর বাক্সটা, ও বলতেছে এই তুমি তোমার এই বাক্সটা তোমার গাড়িতে তোলো না কেন। হোয়াই হোয়াই ডোন্ট ইউ, প্রশ্ন করতেছে, হোয়াই ডোন্ট ইউ, প্রশ্ন করার ক্ষেত্রে বলতেছে হোয়াই ডোন্ট ইউ, এগুলো আগে বসে, অনেক সময় দেখা যায় প্রশ্ন ক্ষেত্রে ডুটা আগে বসে। হোয়াই ডোন্ট ইউ, তুমি কেন জাস্ট পুট দ্যাট ইন ইউর কার, তুমি তোমার এই বাক্সটা কেন তুমি তোমার গাড়িতে রাখতেছো না। জাস্ট পুট দ্যাট ইন ইউর কার, তোমার গাড়িতে কেন রাখতেছো না। হেই হোয়াই ডোন্ট ইউ জাস্ট পুট দ্যাট ইন ইউর কার, এটা তোমার গাড়িতে কেন রাখতেছো না। কারণ ও বলতেছে যে ইয়া ওকে শিওর শিওর, কারণ ক্রিস্টোফার বলতেছে উই ডোন্ট হ্যাভ এ কার, তাহলে তো গাড়ি নাই, গাড়িতে রাখবো কই। এখন ও বলছে ও মা হোয়াট হ্যাপেন, এরপর ও চিৎকার, ও জানাইতে চাইতেছে না ওরে যে আমার কোনো গাড়ি নেই, আমি এটা নিয়ে হাইটে হাইটে বেড়াইতেছে, বা ও চিৎকার করে উঠে একটা অভিনয় করতেছে আর কি। কারণ ও বলতেছে হোয়াট হ্যাপেন্ড, কি হয়েছে। হ্যাপেন্ড পাস্টে অলরেডি তো ঘটে গেছে, এই জন্য হ্যাপেন্ড। আই থিঙ্ক আই গট স্টাং বাই এ বি, আই থিঙ্ক আই গট স্টাং বাই বি মানে একটা মাছি, স্টাং মানে মনে হয় মাছি, তাদের গুতা টুতা দেয়, আমি এটা মানে জানি না। এইরকম কিছুই হবে, এরকম অনেক শব্দই আপনি জানবেন না, কিন্তু এইভাবে শিখবেন, যত বেশি শুনবেন এমন অনেক শব্দ এমনি বুঝে নেওয়া যায় যে একটা বি কি করবে, একটা
কি দেয়, হুল ফুটায় দিচ্ছে, এরকম কিছু। আই থিঙ্ক আই গট স্টাং বাই বি, একটা বি দ্বারা আমি হচ্ছে আহত হয়েছি, আঘাতপ্রাপ্ত হয়েছি, তাই না? এই আর কিছু হবে। ইউ অল রাইট, এখন ও জিজ্ঞেস করছে ইউ অল রাইট, ঠিক আছে? ও ইয়া, গুডনেস, আই এম ফাইন। হ্যাঁ, ওকে, ভালো। এই যে গুডনেস, ওরা কথার মধ্যে বলে গুডনেস, এটা আমরা আমরা নর্মালি যখন যেসব ইংলিশ শিখি তাতে আমরা জানি না কথায় কথায় কেমন গুডনেস বলে, যে এটা হচ্ছে ওদের একটা নর্মাল কথার প্যাটার্ন আর কি। ও ইয়া, গুডনেস, আই এম ফাইন। ইউ আর নট অ্যালার্জিক অর এনিথিং, মানে তোমার কি এগুলো নিয়ে আবার কোনো অ্যালার্জি ট্যালার্জি এগুলো আছে কিনা? ইউ আর নট অ্যালার্জিক অর এনিথিং, হয়ে যাবে না? আমি বলছি নো 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 নো। Where had he get you? Where had he? এখানে এই যে এগুলো আর কি অনেক সময় আমরা বুঝি না। Where had he, মানে ওই বি যেটা, where had he get you, তোমার কোথায় get you, মানে তোমার কোথায় চিমটি, মানে ভুল ফুটাইছে, খোঁচা দিচ্ছে। তো এখন বলছে জাস্ট রাইট অ্যাট দ্য ব্যাক অফ মাই হেড, জাস্ট রাইট অ্যাট দ্য ব্যাক অফ মাই হেড, আমার মাথার পিছনে রাইট সাইডে দিছে আর কি, সিমটি দিছে, আমার সিমটি, যাই হোক। এখন পোলা জিজ্ঞেস করতেছে আর ইউ ওকে, ইয়া আই এম ফাইন ক্রিস্টোফার, এখন ও বলতেছে ওকে, আমি আমি ঠিক আছি। ডাজ ইট হার্ট, এখন পোলা আবার জিজ্ঞেস করতেছে ডাজ ইট হার্ট, এটাকে ব্যথা করতেছে, ডাজ ইট হার্ট, ব্যথা করে। ক্রিস্টোফার বলে আই এম ফাইন, বাপ বলতেছে আই এম ফাইন, ও তো জাস্ট স্কিপ করতে চাইতেছে, যে মাথায় তো কিছুই হয় না, তো অভিনয় করছে। তো এই আর কি, কিন্তু পোলা আবার বাপের প্রতি মায়া নিয়ে এগুলো বলতেছে। ও বলতেছে ক্রিস্টোফার আই এম ফাইন। এখন ও বলতেছে, আবার পোলা বলতেছে লেট মি সি, দেখতে দাও আমি দেখি। এখন বলতেছে ক্রিস্টোফার সিট ব্যাক, বস বালা করে, এগুলা নিয়ে আর ঘাটাঘাটি করিস না বাপ, এগুলো বয়া থাক, আর ঝামেলা করিস না, এই আর কি। ওকে, এখন ভিডিও শেষ, মানে এইখানে আমি যে ভিডিও নিয়ে আলোচনা করলাম সেটা শেষ। তাহলে সব কথা শেষ কথা কি, ওই যে মোর লেখা যে অপশনে যাবেন, যা মূল ভিডিও লিঙ্ক পাবেন, ওইটা দেখতে থাকবেন, দেখতেই থাকবেন, দেখতেই থাকবেন। আপনি ইংলিশ মূলত ওদের ওই যে 3 মিনিটের ভিডিও, এটা একটু এই জন্য আজকে ভিডিওটা বড় হলো। ওই দিন এটা ছিল 58 সেকেন্ডের ভিডিও, নাকি 50 সেকেন্ডের ভিডিও, আজকে একটু বড় ভিডিও। তো এরকমই 3 মিনিটের ভিডিওটা অন্তত 100 বার দেখেন, দেখতে 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 শেখা হয়ে যাবে। আর আমার এটা মূলত ব্যাখ্যা, যারা পারেন না, বোঝেন না, তারা হচ্ছে যে একবার বুঝে নিয়ে দেখলে তো ভালো, একবারে না বুঝে দেখা কেমন না? তো ঠিক আছে, আবার থার্ড ভিডিও শীঘ্রই আসবে ইনশাল্লাহ। এর মাঝে আপনারা ভিডিও দেখেন এবং আপনাদের ভাই ব্রাদার বোন টোন যারা আছে সবাই এটা লিঙ্ক দেন, লিঙ্ক দিয়ে দিয়ে ইংলিশ শিখেন, ইংলিশ শিখে আমাদের মিশোগুলিতে আসেন। আপনারা যত দ্রুত ইংলিশ শিখবেন তত ভালো। অন্যান্য ভিডিও আমরা আরবি শেখাবো, ফ্রেঞ্চ শেখাবো, জাপা জাপা জাপা, মানে পরে ঠিক করা হবে। আপাতত নেক্সট আমাদের আরবি, আমি আরবি শিখতেছি, আরবিও ক্লাস শুরু হবে, আগে ইংলিশটা শিখাই। সো সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আনন্দে থাকেন। এতক্ষণ দীর্ঘ সময় নিয়ে আমার কথা শোনার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।